দাসী বলে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন আমাকে কাঁদাইতেছে। কি স্বপ্ন দেখছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, আর ওই রাতে আল্লাহ তাআলা দোজখে উপরে স্থাপন করছে। আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা, জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা নাকি পুলসিরাত ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, সিদ্দিকরাও পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যাবে, শহীদরাও পুলসিরাতের উপর দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ওলিরাও, বুজুর্গরা, ইমানদাররা সব পুলসিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। একটাই রাস্তা জান্নাতে যাওয়া। জঙ্গি কোথায়? নবীজি যখন 3 সেনাপতি শহীদ হয়ে যাইব, ঘোষণা দিয়ে ছেড়ে দিচ্ছে, তারপরে এই 3 সেনাপতি যুদ্ধে যাইতেছে না, এগুলো জান্নাতে যাইতেছে। বাড়ি থেকে বিড়ির গাছ থেকে হাসি মুখে বলে যেতেছে, গেলাম, দেখা হইল জান্নাতে। কিন্তু এর ভিতরে একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বাকি 2 জন না কাঁদলেও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন ওয়াজ চলতেছে চিল্লায় কাঁদতেছে, সবাই মিলে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মৃত্যু এত ভয় পাও, অথবা আমি ইয়াদের জন্য এত মায়া যে শহীদ হইবার জন্য এই জন্য কাঁদতেছে, মরার করে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, শহীদের মত দুনিয়ায় উত্তম মত, শহীদ হইলে সুজা জান্নাতি। যুদ্ধে যাইতেছি, রাসূল বলেছে শহীদ হব, তার মানে বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা খুশখবর দিয়েছে। এটার কাঁদো কেন, চিল্লায় কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, একটা ভয়ে কাঁদতেছি। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ সবাই মিলা জান্নাতে যাইতে পুলসিরাতের উপর দিয়ে যাইতে হবে। পুলসিরাতের নিচেই হলো দোজখ, যদি কারোর পাপ পিছলা যায় তাহলে দোজখে পড়ে যাবে। আমার ভয় হলো পুলসিরাত পার হওয়ার মতো শহীদি মৌতের আলো নিয়ে আমি দাঁড়াইতে পারবো কিনা। দেখা গেল যে শহীদ হিসাবে জান্নাতে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলসিরাত পার হইতে গিয়ে পা ফসকে গেছে, তো দোজখে পড়ে যাব। কেমনি যে পুলসিরাত পার হবো, এই ভয়ে আমি এত জোরে জোরে কাঁদতাছি। এটা হলো তাকওয়াল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া কত বেশি, আল্লাহর কাছে তার সম্মান কত বেশি। তার মানে হলো পুলসিরাতের পুল, এটা দোজখের উপরে আল্লাহ পাক স্থাপন করবে। দাসী বলে, স্বপ্নে দেখি যে হাসর কায়েম হয়েছে, আর পুলসিরাতকে জাহান্নামের উপরে স্থাপন করা হয়েছে। একজন একজন করে ডাকে, আর একটা একটা করে পুলসিরাতের উপরে উঠে কেউ যাইতে পারে, আর কেউ পড়ে যায়। তুমি কাঁদতেছো কেন? কাঁদতেছি, আমি স্বপ্নে দেখি পুলসিরাতের উপরে এক একজন করে ডাকা হইতেছে, আর আমি ওখানে গেছি, আর দেখি একজন বাদশাকে ডাকা হলো। বাদশার নাম আব্দুল মালিক বিন মারওয়ান। মালিক বিন মারওয়ান যখন পুলসিরাতের উপরে দাঁড়াইলো, কয়েক কদম হাঁটতে যায়, পাও ফসকে সে নিচে পড়ে গেল। এত বড় বাদশা কিন্তু পুলসিরাত পার হইতে পারলো না। তারপরে কি দেখেছ? আব্দুল আজিজ বলে, তারপরে কি দেখছ? তারপরে দেখলাম ডাকা হলো ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান। ওয়ালিদ বিন আব্দুল মালিক বিন মারওয়ান আসলো, সেও কয়েক কদম হাঁটলো, আর পা পিছলা সে দোজখে বেড়ে গেল। তারপরে কি হলো? তারপরে আর একজন খলিফাকে ডাকা হলো, সেও
আব্দুল মালিক বিন মারওয়ানের আরেক ছেলে, তারে ডাকা হলো। সেও কয়েক কদম হাঁটার পরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান তাকে ডাকা হইলে সেও ওই সিরাতের উপরে দাঁড়াইলে পাপ পিছলা সেও পড়ে গেল। তারপরে কারে ডাকা হলো? তারপরে আপনার নাম ডাকা হলো। ওমর ইবনে আব্দুল আজিজ আসলো। ওমর ইবনে আব্দুল আজিজ এই কথা শোনার পরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেলেন। এখনো পর্যন্ত খবর শুনে নাই উনি কি পার হইছে না পড়ে গেছে তা শুনে নাই। সিরাতের উপরে ডাকা হইছে এই কথা শোনার পরে উনি অজ্ঞান হয়ে গেছে। দাসী কানের কাছে যায় চিৎকার করে করে মাথায় পানি দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, আপনার পূর্বে 3 জন খলিফা আদালত না করার কারণে পাও ফসকে পড়ে গেছে, স্বপ্নে দেখলাম। কিন্তু আপনি যখন ডাকে সাড়া দিয়ে পৌঁছাতে দাঁড়ালেন, খোদার কসম, আল্লাহর কসম, আমি স্বপ্নে দেখি বিজলির আকারে পার হয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে গেছে।